আজকে বাড়িতে মা নেই, বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছে। তাই ভাবলাম আজকে রান্নাটা আমি করে ফেলি। তাই গাছ থেকে কিছু সিম নিয়ে এসে রান্নাটা চাপিয়ে দিলাম। এই যে সিম পাতুরি করছি, জানো তো সিম পাতুরি করতে না কি এটা নারকোল নিয়ে এসেছিলাম, গাছ থেকেই পড়েছিল, কিন্তু নারকোলটা মাঝখান থেকে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, কোনোভাবে সিম পাতুরিটা বসিয়ে দিলাম। আর এইদিকে নিয়ে এসেছি পনিরটা কেটে ছোট ছোট করে কেটে নিলাম। নেওয়ার পরে এবার করব মশলা। একটু আদা নিয়ে নিয়েছি, আদাটাকে ভালো করে কেটে তারপরে কিছুটা আলুও কেটে নেব। কেটে নেওয়ার পরে সব কিছু মশলা একসাথে মিক্সড করে বসিয়ে দেবো। আসলে পনির রান্না করতে আমি জানি না, এই ফার্স্ট টাইম করছি। যাই হোক, কেমন হয়েছে বাড়ির লোক আসলেই বুঝতে পারবে। যাই হোক, একটুখানি কিশমিশ আমিও খেয়ে নিলাম। এবার কিছুটা পোস্ত নিয়ে মিক্সড করে নেব। মিক্সড করতে করতে এইদিকে দেখলাম যে আমার আলু ভাজাটাও হয়ে এসছে। তো আলু ভাজাটা নামিয়ে রেখে যাই মিক্সড করে নিয়ে আসি। এইবার পনিরগুলোকে ছেড়ে দিয়ে পনিরগুলোকেও ভেজে নিলাম। নেওয়ার পরে যাই হোক, আস্তে আস্তে রান্নাটা ভাবে কমপ্লিট করি। আর এইদিকে এই দেখো প্রায় হয়েই এসেছে। এরপরে এটাকে নামিয়ে রেখে একটু চলে আসলাম বাইরের দিকে একটু তাকাতেই দেখলাম আমাদের বাড়ির আর একজন সদস্য বেশ ভালোভাবেই ঘুরছে এদিক ওদিক করে, কিছুক্ষণ পর চলে আসবে। এদিকে আমি রান্না করছি, এদিকে ভাই এসে একটু ডিস্টার্ব করলো মাঝখানে। যাই হোক, পনিরটা হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে।